হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতিকে বললেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো। ইস্তেগফার মানে ক্ষমা প্রার্থনা করো। রাব্বাকুম, তোমাদের রবের নিকট, ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয় নিশ্চয় তোমার রব, তোমাদের রব অবশ্যই তোমাদেরকে মাফ করে দিবে। অপরাধ যত বড় হক, অপরাধের কোনো সীমানা উল্লেখ নাই, অপরাধের সীমানা উল্লেখ নাই। আল্লাহ বলতেছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। ও নবী, আপনি বলে দিন আমার বান্দাদেরকে, কাকে? আমার বান্দাদেরকে। কথার মধ্যে আল্লাহ তাআলা কত মাধুর্য দিয়েছেন। উল, নবী গো আপনি বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আমার ওই সকল বান্দাদেরকে যারা আসরাফু, এমন কোন অপরাধ নাই তারা করে নাই জমিনের মধ্যে, এমন কোন অপরাধ নাই তারা জমিনের মধ্যে করে নাই। হত্যা, রাহাজানি, খুন, দর্শন, ডাকাতি, যত অপরাধ ছিল তারা জমিনের মধ্যে করেছে। সন্তান হত্যা করেছে, নিজের সন্তানকে হত্যা করেছে, নিজের ভাইকে হত্যা করেছে, এমন কোনো অপরাধ নেই তারা জমিনের মধ্যে করে নাই। ওগো নবী, আপনি ওই সমস্ত অপরাধীদেরকে, আমার বান্দাদেরকে বলে দিন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যারা নিজেদের উপর অতি বাড়াবাড়ি করেছে তাদেরকে আপনি এই সুসংবাদটা দিন, তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমি এত খুশি হতাম না যদি আমাকে পুরা দুনিয়া আল্লাহ তাআলা দান করত, পুরা দুনিয়ার সমস্ত সম্পদ যদি আমাকে আল্লাহ তাআলা বলতেন, মুহাম্মদ তোমার জন্য দুনিয়ার সমস্ত সম্পদ আমি আল্লাহ তাআলা ওয়াকফ করে দিলাম, যদি এই কথা আল্লাহ তাআলা বলতেন, আমি এত খুশি হতাম না আমি মুহাম্মদ যত খুশি হয়েছি আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করার পরে। তাহলে এই অফার কার জন্য? উম্মতের জন্য। কার জন্য? উম্মতের জন্য। এভাবে বলতেছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফাকুল মুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের নিকট ইস্তেগফার করো, ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয় তোমাদের রব তোমাদেরকে মাফ করে দিবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, শুধু ক্ষমা করবেন না, এবার শুনো তোমার জন্য কি কি রয়েছে। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা তোমাদের জন্য আসমান থেকে ভারী বর্ষণ দিবেন, যতটুকু পানি তোমাদের প্রয়োজন ততটুকু আল্লাহ তাআলা আসমান থেকে তোমার জন্য দান করবেন। পানি বেশি হলেও ক্ষতি, কম হলেও কি ক্ষতি। হাদিসে কুদসির মধ্যে পাওয়া যায়,